বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এখন সোশ্যাল মিডিয়ায় এই তরুণ তরুণী যুবক যুবতী এবং বৃদ্ধ সকলের এই একটা বার্তা এই একটা স্লোগান চলছে। বিশেষ করে লেবাসদারি হুজুররাই এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলো সরগরম করে ফেলছে। আজকে সেই বিষয়ে আমি বক্তব্য দিতে চেয়েছিলাম না, যেহেতু আমার এই প্ল্যাটফর্মটা ভিন্ন প্ল্যাটফর্ম, তার উপরও আমি বলার চেষ্টা করছি। দেখেন, কোনো কিছু শিক্ষার জন্যই কিন্তু গুরুর দরকার। গুরু মানে হলো শিক্ষা গুরু। আমরা যেটা জানি না, বুঝি না, সেটা গুরুর কাছ থেকেই শিক্ষা নিতে হয়। যাই হোক, এই তরুণ তরুণীরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখে 1 মিনিটেই পড়ে যায়, 2 মিনিটেই পড়ে যায়, সহবাস করতে পারছেন না। এই কস্তুরি খেলে খুব ভালো কিছু করতে পারবেন, এটা খেলে ভালো কিছু করতে পারবেন, এই লেবাসদারি মাওলানারাই বিশেষ করে এই অ্যাডগুলো দিয়ে থাকেন। আর এই অ্যাডগুলো দেখে দেখে উত্তেজিত কিছু ফ্যামিলির লোকজন আছেন, ছেলে কিংবা মেয়ে, যারা একটু অর্থ অভাবী কম। এক এক শ্রেণী আছে, আর এক শ্রেণী আছে পিপাসু, মানে একটা জিনিস শুনলে সেটার সীমানা শেষ করা পর্যন্ত তারা আর থামছে না। এই দুইটা শ্রেণীর এই বিষয়টার কারণে বাংলাদেশের প্রায় 90% বর্তমান বিবাহ বিচ্ছেদ হচ্ছেন শুধুমাত্র এই মানে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন দুর্বলতা, লিঙ্গ ছোট বড় নিয়ে। যাই হোক, আজকে সে বিষয়ে মূলত কথা বলবো। মেডিকেল সায়েন্স এবং আমাদের গ্রন্থ সকল সেক্টরে আছে, যার পুরুষত্ব আছে তিনি তার মানে সুখ প্রত্যেকটা মেয়েকে দিতে পারে। এখন আসেন, ছোট বড় এবং সময় পড়ে যায় অনেকেই ঔষধ দিয়ে, মেডিসিন দিয়ে। আর এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যে বিষয়গুলো বুঝতে চেয়েছেন সেটা হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ায় যারা দেখে এই অ্যাড, বিজ্ঞাপন, এমনকি এই প্রচার প্রচারণা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না, গণমাধ্যমেও এটা প্রচার চলছে যে এক মেডিসিন খেলেই আধা ঘন্টা, 1 ঘন্টা, এবং বড়, ছোট, মাঝারি, এবং যেটা দেখলেই বিত্তশালীরা এবং যারা একটু অর্থ অভাবী কম আছেন তারা এই বিষয়ে খুব তারা উৎসাহ ফিল করেন এবং গোপনে গোপনে তারা অনেক কিছু করার চেষ্টা করেন। যাই হোক, এটা আমি পূর্বেও বলেছি যে এই বিষয়গুলো যখনই সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে যখন এই প্রচারগুলো হয়, তখন এক শ্রেণীর যারা অর্থ অভাবী কম, তারা শুধু এই বিলাসিতা, এই তৃপ্তি খুঁজে। আর এক শ্রেণী হচ্ছে যে একটা জিনিস শুনলে সেটা আর মানে ফলাফল না দেখা পর্যন্ত তারা চেষ্টা এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। মেডিসিনের মাধ্যমে দীর্ঘ সময় করা যায়, মেডিসিনের মাধ্যমে বড় করা যায়, ছোট করা যায়। তবে আমি আমার মানে বাহ্যিক এবং আধ্যাত্মিক এবং শিক্ষণীয় মেডিকেল সায়েন্স নিয়ে, যেহেতু আমি দীর্ঘ 20 বছর যাবৎ মেডিসিন নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করছি সেই হিসেবে, এবং আধ্যাত্মিক লাইনে প্লাস সকল দিক থেকে, বাহ্যিক দিক থেকেও যেটা পেয়েছি, মেডিকেল সায়েন্স হচ্ছে কোনো পুরুষের যদি পুরুষত্ব থাকে তিনি প্রকৃত পুরুষ এবং তিনি সুখ দিতে পারবেন, সেখানে সায়েন্সের বিষয়টা নাই। আর মেডিকেল সায়েন্সের বিষয় হলো 3 ইঞ্চি হলেই মূলত তিনি পুরুষত্ব, জৈবন থাকলে সহজ ভাষা হলো তিনি হিজলা না হইলেই হলো। যাই হোক, এখন বিষয়টা হলো টাইমটা হলো যে মেডিসিন দিয়ে যে টাইমের বিষয়টা বলা হয়, এটা এই লেবাসদারিরাই এই বিষয়টাকে বেশি উত্তেজনা করে এই দেশটা এবং সকল দেশের তরুণ তরুণীদের, যুবক যুবতীদের এবং সকল শ্রেণীর মেয়ে ছেলেদের একটা মানে বিভ্রান্ত সৃষ্টি করে। তবে একথা সত্য যে মেডিসিনে কী কী করতে পারে আর মেডিসিন ছাড়া কী কী করতে পারে। আর একটা বিষয় হচ্ছে আধ্যাত্মিক সৃষ্টি করা থেকে। আমি সহজ ভাষায় আপনাদের বলি, আমাদের মানব দেহের প্রত্যেকটা অঙ্গ আমি কমান্ড করলে সে কমান্ড শোনে। আমি যদি হাতকে বলি তুমি পানি ধরো, গ্লাস ধরো, সে গ্লাস ধরে। হাতকে যদি বলি কাজ করতে, সে কাজ করে। চোখকে বলি ওদিকে তাকাবে না, সে তাকাবে না। সহজ ভাষা হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কমান্ড মানে। সেক্ষেত্রে এই যে যেটা গোপন অঙ্গ, সেই অঙ্গটা তো আমার অঙ্গ, সেই আমার অঙ্গ কেন আমার কমান্ড মানবে না? হয়তো আমার অনেক দুর্বলতা আছে, আমার অনেক জানাশোনার বাকি আছে, আমি অনেক কিছু সম্পর্কে অবগত নই, বিদেয়ী এই গোপন অঙ্গটা আমার কমান্ড মানছে না। আর আমার কমান্ড না মানার কারণেই একটা মেয়ে, সে যতক্ষণ পর্যন্ত তার চাহিদা, ততক্ষণ পর্যন্ত আমি তার চাহিদা মিটাতে পারছি না। অর্থাৎ আমি নিজে ব্যক্তিগতভাবে কমান্ড দিতে পারছি না। এখন আসেন, প্রত্যেকটা সেক্টরে আমি যে ভাষায় এখন কথা বলতেছি, সেই ভাষাটা কিন্তু আমি শিখেছি প্রথম আমার মা বাবার কাছে। তারা হলো আমার প্রথম শিক্ষাগুরু। এরপরে লেখাপড়া শিখেছি স্কুল, মাদ্রাসা, কলেজে। এরপরে আরবি শিখেছি মসজিদে, প্রথমে আমরা মসজিদে। ঠিক সেরকমের প্রত্যেকটা বিষয়ে আমার শেখার বিষয় আছে। তো এই গোপনাঙ্গটা আমার কথা শুনবে, আপনার কথা শুনবে, সকলের কথা শুনবে। শোনার বিষয়টা হচ্ছে আপনাকে একজন গুরুর কাছে যেতে হবে।
এখন আপনারা সেই গুরুটাকে কোন হিসেবে এই যারা সোশ্যাল মিডিয়ায় যে লেবাসদারি হুজুর মাওলানা সাহেবরা যেভাবে বলছেন, তারা আবার এটাকে ভিন্ন আঙ্গিকে নেবে। গুরু শিক্ষা, যিনি শিক্ষা দেয় গুরু, আর শিষ্য হচ্ছে হাজার হাজার শিষ্য, লাখে লাখে কোটিতে কোটিতে শিষ্য মিলে ভক্ত মেলা ভীষণ দেয়। এখানে আপনারা অনেকে বলেন যে ভক্ত হইতে হইলে আবার কি, এটা এখানেই একটা বিষয়। দেখেন, একটা স্কুলে 80 জন ছাত্র থাকে, মেট্রিক পরীক্ষায় পাশ করে 20 জন, বাকি 60 জন ফেল করে। ওরা কি ছাত্র ছিল? না ছিল। ওরা কি শিষ্য ছিল? না ছিল। ওরা ভক্ত হতে পারেনি, বিদেয়ী ওদের জীবনে সফলতা আসেনি। ঠিক সেরকমের প্রত্যেকটা সেক্টরে আপনার এই মানব দেহটা যদি আপনি পরিচালনা করতে না পারেন, তাহলে আপনি যে গুরুর কাছে বায়াত হয়েছেন বা যে গুরু কাছ থেকে আপনি শিখতে চেয়েছেন, সেই গুরুর কাছে আপনি শুধু শিষ্য হয়ে রয়েছেন, বিদেয়ী ভক্ত হতে পারেন নাই, বিদেয়ী তার কাছ থেকে ভিতরের বিষয়গুলো জানতে পারেননি। আর জানতে না পারার কারণেই আপনি আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করতে পারছেন না সঠিকভাবে। সুতরাং সঠিকভাবে পরিচালনা না করার কারণেই আপনি ব্যর্থ। সুতরাং যারা মানে সঠিক ভক্ত হতে পেরেছেন, তারা এই গোপন অঙ্গকে পরিচালনা করতে পারেন। তারা তার পার্টনার অর্থাৎ যুবতীকে অথবা তার পার্টনারকে সুখ দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি তার গোপন অঙ্গকে পরিচালনা করতে পারবেন। তো যিনি যার গুরু নেই, যার ভক্ত হতে পারেনি, যিনি মূলত ভক্ত হতে পারেনি, তিনি তার এই মানব দেহটা পরিচালনা করতে পারেনি। আর মানব দেহ পরিচালনা করতে না পারার কারণে এই দুনিয়া এবং আখিরাতে অনেক জঞ্জল সৃষ্টি হচ্ছে। দেখবেন একটা সন্তান বলে না তেরা, অথবা মাথা ভাঙ্গা, অথবা লুলো ল্যাংড়া খরুয়া আতর, এটা ওই ছেলের দোষ না, এটা হচ্ছে আমি আমার জন্ম দিতে গিয়ে, অথবা আমি আমার কর্ম করতে গিয়ে আমি ভুল কর্ম করার কারণে খেসারত দিতেছে আমার সন্তানেরা। যাই হোক, সর্বোপরি বিষয়টা হচ্ছে, আপনারা যদি এই প্রকৃত অর্থে যদি এই আপনার টোটাল দেহটাকে যদি কমান্ড মানাতে চান, অর্থাৎ গোপন অঙ্গকে যদি কমান্ড মানাতে চান, তাহলে প্রকৃত গুরুর ভক্ত হতে হবে, শিষ্য নয়। আর ভক্ত হলেই গুরু এবং ভক্তের মধ্যে পার্থক্য থাকবে না, কারণ গুরু যেটা পারবে সেটা ভক্তও পারবে। বরং প্রকৃত অর্থে ভক্ত হলেই তিনি, কোনো গুরুর ভক্ত হলেই তিনি তার গোপন অঙ্গ পরিচালনা করতে পারবেন, আর এবং তিনি হবেন প্রকৃত বাদশাহ। আর যারাই এই প্রকৃত বাদশাহ হওয়ার চেষ্টা করছেন, প্রয়োজনে যদি আমার শরণাপন্ন হন, আমি চেষ্টা করব আপনাকে প্রকৃত বাদশাহ আর মূল হাকিকত শেখানোর জন্য। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।